আল্লাহ পাক বলছেন আল্লাহর দুশমনদেরকে পরকালে হাজির করা হবে। কারা সেই দুশমন? যারা নাকি তাদের নেতাদের পিছনে দাঁড়িয়ে পড়বে পরকালে। আল্লাহ বলছেন আমার দুশমনদের পরিচয় নিয়ে যাও। অকালাল্লাযীনা কাফারু, বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন কাফেররা শুধু বলতেছে তোমরা কোনোদিন কোরআনের বৈঠকে বসবে না, কোরআনের তাফসিরে বসবে না। কাফেররা বলতেছে, কারণ কাফেররা বুঝতে পেরেছে এ কোরআন যদি সবাই প্রাণ ভরে শোনে রে, তারা আর সলিমদ্দির দল করবে না। কোরআনের বৈঠকে বসলে কোরআনটা তারা বুঝা ফালাবে, আর কোরআনটা যদি একবার বুঝা ফালায় জুতা দেয়া পিটলেও সলিমদ্দির পার্টি আর করবে না, কোরআনের পার্টি করবে। কোরআন বোঝে না দেখেই তারা কোরআনের পার্টি আর করে না। যদি একবার কোরআনের কথা বুঝতো, কোরআনের আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা শিক্ষাগুলো যদি মগজে ধরে নিতে পারত, তাহলে এদেরকে জুতা পেটা করলেও তারা কোরআনের পার্টি ছাড়তো না। যখন ছাড়তো নাকি? এক শালা একটা ইংরেজি শিখছে, মূর্খ শালা। কি শালা ধরে খান? মূর্খ শালা ছিলেন নাকি? দুলা ভাইয়ের শালা, যেটা বইয়ের ছোট ভাই। হ্যাঁ, এই শালা একটা ইংরেজি শিখছে, কিন্তু ইংরেজির বাংলা জানে না। ইংরেজি হলো মাই ফাদার। কি শিখছে? মাই ফাদার। হাটের মধ্যে দুলা ভাই ডেকেছে, মাই ফাদার আই রে আমাকে চা খিলে। দুলা ভাই আগে এসে কুশিয়া চর মেরে দিয়েছে একবারে। শালা বলতেছে ইংরেজিতে ডাকছি, আরো 10 টাকা বেশি পাওয়ার কথা, চর খেয়ে। ঠিক না? আগে দুলা ভাইকে ডাকতাম 10 টাকা করে দিচ্ছিলেন, 5 টাকার বিস্কুট আর 5 টাকার চা হয়ে যাচ্ছিল। আজকে মনে করলেন টাকা 20 টাকা নেবো, ডবল টাকা নেবো, এই জন্য তোমাকে ইংরেজিতে ডাকলাম মাই ফাদার। দুলা ভাই বলে আচ্ছা ভালো কথা, ইংরেজিতে ডাকিস, আমার সম্মান বেড়ে গেছে, তো কেমন 20 টাকা দেওয়া লাগবে বলে হয়। তো মাই ফাদার মানে কি? করছে ইংরেজির বাংলা জানার দরকারটা কি, টাকা দাও। বলে না, মাই ফাদারের বাংলা বলা লাগবে। কি সেই বাংলা? করছে দুলা ভাই আমি জানি না। করছে মাই ফাদার মানে হে আমার পিতা, হে আমার পিতা। শালা বলতেছে দুলা ভাই এই ইংরেজির যদি বাংলা জানতাম, আমাকে জুতা পেটা করলেও তোমাকে মাই ফাদার বলতাম না। শালা তো আমি বাংলাই কওয়া পারি না। আমি মনে করছি দুলা ভাই এখন ইংরেজিতে একটা আরো টাকা বেশি পাবো, কিন্তু এদের বাংলা যে আমার পিতা, তাকে আমি জানি তুমি আমার কিসের পিতা? তোমার বোনের স্বামী, আমার ভাই সম্পর্ক, কথা ঠিক না? তুমি আমার দুলা ভাই, আমি কি জানি ভাই ফাদার মানে আমার পিতা? এই শালাকে যদি ইংরেজির কথা আগেই বুঝে দেওয়া হতো, জুতা পেটা করলো দুলা ভাইকে মাই ফাদার বলতো না। এদেশের মুসলমানদেরকে যদি কোরআন বুঝে দেওয়া যেত, জুতা পেটা করলেও তারা সলিমদ্দির পার্টি করতো না। এরা কোরআন বোঝে না বলেই তো অন্য পার্টি করে। এই যে আপনাদেরকে কাল থেকে যদি জুতা পেটা করে, তাও কি ওরকে দল করবেন আপনারা? কেন করবেন না? কোরআন শুনে বুঝা ফালাছেন, আমার নামাজ দিয়া পরকাল পারি হবে না, রোজা দিয়া পরকাল পারি হবে না রে, আমার হজ দিয়া পরকাল পারি হবে না। আমার পরকালে আগে দাঁড়াবার জায়গা ঠিক করা লাগবে। জান্নাত আর জাহান্নামের ফায়সালা হবে অনেক পরে। আগে দাঁড়াবা কোথায়? আগে দাঁড়াবা কোথায়? আগে দাঁড়াবা কোথায়? আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মানুষকে বলবো, যে যার দল করেছো, যারা স্লোগান দিয়েছো আমার নেতা অমুক নেতা সলিমদ্দি কলিমদ্দি, আমার নেত্রী অমুক নেত্রী জরিনা আর সকিনা, এরকম করে যারা রাজনীতি করেছো রে, তোমাদের রাজনীতির পার্টির নেতা আর পেছনে দাঁড়াও। আর যারা বলেছো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, যারা রাষ্ট্রীয়ভাবে আমার নবীর আদর্শ কায়েমের দল করেছো, আমার নাজিল করা কোরআনকে বিজয়ী করার জন্য আন্দোলন দল পার্টি করেছো, তারা দাঁড়াও, আমার নবীর পিছনে দাঁড়িয়ে যাও, তোমাদের হাসর হবে আমার রাসূলুল্লাহর সাথে।
সুতরাং জাহান্নাম আর জান্নাতের ফয়সালা অনেক পরে হবে রে বাজান, কিন্তু আগে দাঁড়াবার জায়গা ঠিক করা লাগবে। তাই আল্লাহ তাআলা বলছেন ফাহুম ইউজাউন, বলেন আমার সাথে, ফাহুম ইউজাউন, ওদেরকে খাড়া করা হবে ওদের নেতা অনুযায়ী। কি অনুযায়ী? জোরে কর। এজন্য প্রায় আমরা বলে থাকি তুমি এমন একটা দল করো রে যেই দলে স্লোগান দেওয়া যায় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা। যেই দলে বলা যাবে নবী ছাড়া কোনো নেতা মানি না, মানব না, এই স্লোগান যদি তোমার দলে চলে তাহলে ওই দলটা করিও। আমাকে বলতে তো হুজুর সেটা তো জামাত ইসলামী ছাড়া এই স্লোগান কেউ দেয় না। তাই বললাম জামাতে ইসলাম করা লাগবে না, তাহলে তুমি একলা একটা ইসলামী দল গঠন করছো তাই হবে, আমার বই ধবার কথা শুনবে না, শুনবে না কেন? তাহলে জামাতে ইসলামী কেন করা লাগবে? জামাতে ইসলামের স্লোগানটা কি কন্থ? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। বলেন তো এই স্লোগান কি কোনো দলের মধ্যে আছে? তাহলে জামাতে ইসলামের হাসর কার সাথে হবে? আরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা পরে হবে, আগে দাঁড়াবার জায়গা ঠিক করা লাগবে। পরকালে তোমার দাঁড়াবার জায়গা বলে দিবে তোমার ঠিকানা এখন কোথায় হবে। তোমার দাঁড়াবার জায়গায় প্রমাণ করে দিবে তোমার ঠিকানা কোথায়। অনেক লোক আছে ভালো ভালো আমল করে কিন্তু হাসর হয়ে গেছে জরিনার সাথে। কার সাথে? কথা কন না, হাসর কার সাথে হয়েছে? জরিনার সাথে। কারণ ওর ভালো ভালো আমল আছে, এমনি আমলগুলার কি হবে? আমলগুলার কি হবে? এরা বলবে আমাদের আমলগুলো ওজন করে দেখেন, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কাগজ দেখে বলবে তোমাদের আমলগুলো আজকে ওজন হবে না, সব আমল আল্লাহ বাতিল করে দিয়েছে, ওগুলা কিচ্ছু হবে না। তুমি দাঁড়াবার জায়গা থেকে বুঝতে পারো নাই এই দল থেকে কোনো লোক জান্নাত যাবে না। তুমি দাঁড়াছো কার পেছনে? করছে কে? আমরা কি দাঁড়াবার চাইছি? ফেরেশতারা শর্ট মেরে নিয়ে এসে খাড়া করে দিচ্ছে। আমরা কি, আমরা তো নবীর সাথে দাঁড়াবো সেদিন লাফে উঠছি কবর থেকে, কিন্তু ফেরেশতারা ঘাট ধরে নিয়ে যদি খাড়া হয় তাহলে দাঁত ভেঙে ফেলে মাছ গেছে। যদি খালি লরিস খালি থাকে তুই এই বাংলাদেশ কার পার্টি করছু রে? বলছি অমুকের পার্টি। তো সেই বাড়ি নেতাদের খাড়া তৈরি খাড়া হয়। ওই যে রসুল্লাহ যেখানে খাড়া হসে সেখানে তোর জায়গা হবে না, ওই লাইনের মধ্যে তোর কোনো নাম নাই। এই যে দেখ কার সাথে তোর নামটা লেখা আছে, এখানে খাড়া হয়ে থাক। বলি তাহলে কি হবে? আমি কি রসুল্লার দেখা পাবার বল না? রসুল্লার দেখা তোর কপালে নাই, রসুল্লার দেখা তুই পাবি না রে। তোর রাজনীতি তোর রসুল্লাহকে হারাছু। এমন একটা রাজনীতি করতে গেল দুনিয়া নিবার যায় আখরাত শেষ হয়ে গেল রে। নবী হারালু, আল্লাহ হারালু, তুই কেন জরিনার পার্টি করতে গেলু? শালা পোড়া কপালে। তখন এরা বলবে আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠাও। কেবল বুঝতে পারিস কি সর্বনাশটা করে যাচ্ছে, আর একবার পাঠাও। এক দল বলবে আর একবার পাঠাও, আর এক দল পরকালে বলবে ও আল্লাহ, শহীদদেরকে বলবে ও শহীদারা, তোমরা যারা আমার নবীর দল করেছ, তোমরা যারা আমার কোরআনটাকে বিজয়ী করার চেষ্টা করেছো, পারো কি পারোনি সেটা বড় বিষয় নয়, কিন্তু তোমরা এই আন্দোলনটা করেছ, এক সময় তোমরা মারা পড়ে গেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমাদের উপরে। আমি চাচ্ছিলাম আমার কোরআনের আন্দোলনের ময়দানে যেন তোমাদের মরণ হয়ে যায়। মরণ হয়ে গেল, আমি খুশি হয়েছি। আজ আমি তোমাদেরকে বলছি মা তাশতাহি, বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের তাদউন মানে দাবি, তোমাদের দাবি আর কি কি বলো? শহীদরাই শুধু বলবে আল্লাহ আর কোনো দাবি নাই, একটাই মাত্র দাবি, তোমার ওই পৃথিবী যদি থাকে আর একটা বার পাঠাও, আর একটা বার কোরআনের পার্টি করব, আর একটা বার লড়াই করব, আর একটা বার কোরআনের দুশমনের হাতে জীবন দিব। কেন চাও রে শহীদ আর একবার যেতে চাও কেন? তুমি কি জান্নাত পেয়ে খুশি নয়? বলছে আল্লাহ জান্নাত তো সাধারণ লোকেরাও পেয়েছে, আমরাও পেয়েছি, আমরা খুশি নয়? শহীদ হওয়ার পরে যেখানে যেখানে আমি আমার সম্মান পেলাম, নবী রসুল পর্যন্ত শহীদদেরকে সম্মান করতেছে।
ফেরেশতারা সম্মান করতেছে। শহীদ হওয়ার চাইতে বড় সম্মান পাওয়ার আর কোনো আমল পৃথিবীতে নাই। আমাদেরকে আর একটা বার পাঠাও, এরা আবার পৃথিবীতে আসতে চাইবে, আর এক দল আসতে চাইবে যারা পরকালে যারা সব সত্য বুঝতে পেরেছে। হাইরে কি সর্বনাশটা করেছি, হাইরে কি ইয়া লাইতানি, আমাদের পোড়া কপাল। আমরা কেন নবীর দল করি নাই? কার দল জোরে কোন? লাম ইয়াত্তাখিজ ফুলানান খলিলা, বলেন লাম ইয়াত্তাখিজ ফুলানান খলিলা। আমরা কেন অন্য লোকের দল করলাম? ফুলান মানে অন্য লোকের, ফুলান মানে কি? অন্য লোকের দল কেন করলাম রে? আমরা কেন মার রাসূলে সাবিলা, আমরা কেন নবীর রাজনীতি করিনি? সাবিল মানে রাজনীতি পার্টি। আমরা কেন নবীর পার্টি, নবীর রাজনীতি করিনি? নবীর রাজনীতি হলো কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ কায়েমের আন্দোলন যারা করবে এরাই নবী রাজনীতি করলো, এরাই নবীকে নেতা বলে মানলো। এদের হাসর হবে বিশ্ব নবীর সাথে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, হঠাৎ করে মরে গেলে আপনি পরকালে হাসর কিন্তু নিজের ইচ্ছাই করতে পারবেন না। কার হাসর কার সাথে হবে ঠিক করে দিবে কে? ওটি যায় কিন্তু জোর খাটবে না। তোমার সিনার জোর বেশি আছে তো বাংলাদেশ হলো কব্বর যা তোমার সিনার জোর ফেরেস্তায় দেখবেন এক কি লাইটটা তোমার সিনা ফাটে হেলে দিবে। কথা ঠিক না? যা কিছু করার এখনই করা লাগবে। বলেন তো পরকালে জোর করে কি নবীর সাথে হাসর করে পারবেন আপনি? আপনার কোথায় দাঁড়ান লাগবে ঠিক করে দেবে ফেরেশতারা, আপনি করতে পারবেন না। হাত ধরবে ফেরেশতারা, আপনাকে ডেকে নিয়ে যাবে। নামাজ অনুযায়ী কিন্তু হাসর হবে না, রোজা অনুযায়ী কিন্তু হাসর হবে না, হজ অনুযায়ী কিন্তু হাসর হবে না। হাসর হবে পরকালে রাজনীতি অনুযায়ী। এখন আপনি কার পার্টি করবেন বুঝে নেন। কার পার্টি করবেন?